আমরা নাকি মিলাদুন নবী নতুন চালু করছি। যারা বলে এই মিলাদুন নবী তো নবীর আমলে ছিল না, আমি বলবো তুইও তো নবীর আমলে ছিলি। নবীর মিলাদুন নবী যদি বেদাত হয়, তোর জন্ম বেদাত। কথা কোন ঠিক কিনা বলেন? খোদা কি কসম, মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। যে বলবে নবীর মিলাদ নাই, আমি বলবো সে কাট্টা মুশরিক। এই সুন্নিয়তের জাগ্রত ময়দানকে রুদ্ধ করার কেউ ষড়যন্ত্র করবেন না। আমরা এক একজন এক এক পীরের মুরিদ হতে পারি, কিন্তু যখন সুন্নিয়তের ময়দানে আমাদেরকে ডাক দিবে, সব চেয়ার বাসায় রেখে আমরা ময়দানে একত্রিত হই। কথা কি সত্য? আর আর বিভাজনের সুযোগ নেই। আপনারা একটু ঐক্যের খেলা দেখাই দেন, আমি আপনাদেরকে 5 লক্ষ সুন্নি জনতা দিব। শুধু একটা ঐক্যের মজলিস আহ্বান করেন, আমি আপনাকে 5 লক্ষ সুন্নি সৈনিক উপহার দিব। এই হিম্মতি, সাহস, এই চেতনা আপনাদের সামনে ব্যক্ত করে গেলাম। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा खबर कितने तारे खिले चुप गए, उड़ने डूबे न डूबा हमारा नबी। अल्लाहुम्मा मुअज्जज़ मुहतरम व मुबल्लिगीन उलमाए इकराम व ऐतिह्यबाही चट्टग्रामेर प्राण केंद्र दरबारे हाशिमिया आलिया शरीफेर आज मुशान ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 12 दिन ব্যাপী ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ऐतिहासिक सुन्नी कॉन्फ्रेंस आज 7ম दिवस। जिंदावाली सुन्नियतेर राहबर सारा बांग्लादेश नय सारा विश्वेर प्रतितदशा आलेमे दीन उस्तादुल उलामा बद्रुल फुकाहा शम्सुल उलामा अल्लामा काजी मोहम्मद नूरुल इस्लाम हाशिमी साहिब के मद्दसिल्लाहुल आली सदारते আজকের এই বিশাল মাগরিবের নামাজের পর হাজার হাজার নবী প্রেমিক যারা এসেছেন সবাই শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি সৃষ্টির মূল সৃষ্টির কল্যাণকারক
যিনি বিশ্বসভার সভাপতি, যার সফর হলো মেরাজ, গমন হলো সিদরাতুল মুনতাহা, যার জিয়ারত হলো দিদারে ইলাহি। উইদাউট অ্যান অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আমাকে আপনাকে ওই প্রিয় নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সেই নবীর উম্মত হওয়ায় আমরা কি খুশি না? সকলের হৃদয়ের সকল ভালোবাসাটুকু প্রিয় নবীর কদম মুবারকে কুরবান করে দিয়ে সকল 100% ভালোবাসা নবীর কদম মুবারকে উৎসর্গ করে দিয়ে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? দরবারে হাশিমে আলিয়া শরীফে আজ যারা হাজার ভক্তবৃন্দ, যারা মাগরিবের নামাজের পর স্টেজ উপস্থিত, আপনারা যত কথা বলবেন আমার ওয়াজে ব্যাঘাত ঘটবে। নীরবতা, ধৈর্য আপনাকে দিতে হবে। জীবন বারবার, মরণ একবার। যতদিন বাঁচব নবী নিয়ে বাঁচতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দরবারে হাশিমে আলিয়া শরীফের যতগুলো উলামায়ে কেরাম 12 দিন ব্যাপী আসবেন, সবচাইতে আমি হলাম সবচেয়ে অযোগ্য ব্যক্তি। এখানে দাঁড়িয়ে কথা বলা সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই সাহস, সেই হিম্মত আমার নেই। আমি ব্যক্তি হিসাবে অতি নগণ্য হতে পারি, যার কথা বলার জন্য দাঁড়িয়েছি তিনি হলেন অনন্য। বাজারের কাপড় দামি হয় কোরআনের গিলাফ হওয়াতে, সাধারণ রাস্তার ফকির আল্লাহর ওলি হয় নবীর মহব্বতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বিভিন্ন সমাজে আমাদেরকে কলুষিত করছে, কালার করছে, ওরা পাবলিককে বুঝাইতে চায় আমরা সুন্নিরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। এই আশেকের দল এই কথা কি কখনো বলেছেন? আপনারা কি এই কথা কাউকে বলতে শুনেছেন? তার মানে প্রমাণ হয়ে গেল মিথ্যাবাদীদের কাজই হলো মিথ্যা বলে বেড়ানো। এরা মুনাফিক। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ওরা মুনাফিক। ওরা কি বলে জানেন? ওরা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, মাজারের আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি। মিথ্যা কথা। আপনার জীবনে কি শুনেছেন কেউ কোনো মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ বলেছে? এগুলা মিথ্যা অপবাদ। দরবারে হাশিমে আলিয়া শরীফ হলো সেই সমস্ত বাতিলদের স্বরূপ উন্মোচন করে দেওয়ার দরবার। দরবারে হাশিমে আলিয়ার উরুস হলো, এই মিলাদুন নবীর কনফারেন্স হলো বাতিলদের সকল অপশক্তির জালকে ওপেন করে দিয়ে মানুষের হৃদয়ে সত্যিকার মহব্বত তুলে নেওয়া। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে আমাকে আপনারা দেখতে পারবেন না, এই জন্য আমি দাঁড়িয়েছি। দাঁড়িয়ে 10 মিনিট কথা বলা 1 ঘন্টার পরিশ্রমের মতো, কিন্তু আপনাদের সুখের জন্য, আপনাদের একটু শান্তির জন্য আমি দাঁড়িয়েছি। সময় কিন্তু অল্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাষায় বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
করলে কি খারাপ লাগে? হুয়া খায়রুম মিম্মা ঘোষণাকার আল্লাহ নিজে বলে না, নবীকে দিয়ে বলায়। আল্লাহর কোরআনে কোথাও নিজে বলে নাই আমি আল্লাহ এক। আল্লাহ তার বন্ধুরে দিয়া বলাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বন্ধু, আপনি বলুন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আবার এখানে কই, ও বন্ধু আপনি বলে দেন জগতের মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। জোরে জোরে কবি সুবহানাল্লাহ। ফজল মানে কি আর রহমত মানে কি? একটু গভীর চিন্তা করে যদি বলি, আমি আপনি কিভাবে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন। আপনারা বলেন ওই সংবিধানের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সংবিধানের নাম আল কোরআন। সারা চট্টগ্রামের মানুষ যদি ওই কোরআনকে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে না। কারণ কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাত মোবারকে রেখে দিয়েছে। হুজুর দলিল কি? আপনাকে তো সারা জীবন শুনি শুধু জিকির করতে। হুজুর দলিল কি? আপনাকে তো সারা জীবন দেখেছি নাচানাচি করতে। হুজুর দলিল কি? আপনাকে তো দেখেছি সারা জীবন গান গাইতে। আমি বলবো আমি নাচলেও দলিল আছে, গান গাইলেও দলিল আছে, জিকির করলেও দলিল আছে, দাঁড়াইলেও দলিল আছে। কথা বলেন ঠিক কিনা বলো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাতে রেখেছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বড় মায়া করেছেন। কোন পথে চলবো, কোন পথে আল্লাহকে পাইব, কোন পথে রাসূলকে পাবো, আমাদেরকে আমার আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। আপনারা বলেন সেই সংবিধানের নাম কি? The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে আপনার আমার নিখুঁত নির্ভুল আপনার আমার জীবন কিভাবে পরিচালনা করব, কোরআনের ভিতরে নিখুঁত এবং নির্ভুল সমাধান আছে না নাই? এই জন্য আমার বাবারা, ফজল মানে কোরআন, ফজল মানে ইসলাম। কেন? এই বাংলাদেশে যত ধর্ম আছে, বিশ্বের মধ্যে যত ধর্ম আছে, সবচাইতে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এটা আল্লাহ আমাদেরকে মায়া করেছেন, ফজল করেছেন। এটা আমার আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর কাছে তো কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আমাদেরকে আমার আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, হিন্দুর ঘরে জন্ম দেয় নাই। এমন একটা বাবার ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন যেই বাবা মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা ফজল, ফজল অনুগ্রহ। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন। আমরা তো জন্মসূত্রে আল্লাহকে বলেও আসি নাই যে আমরা ধর্মটা ইসলাম দাও। আল্লাহ মায়া করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে
একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন ফজল পাইবা ফালিয়াফরাহু, আনন্দ করো। এই জন্য আমরা আজকের চট্টগ্রামে ঘুরে ঘুরে দেখলাম এমন কোন পিলার নাই, এমন কোন ব্রিজ নাই যেখানে নবীর প্রেমিকরা নবীর আনন্দে জারবাতি লাগাই নাই। এই চট্টগ্রামবাসী হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা, কোরআন পাইলাম আল্লাহ মায়া করেছেন, ঠিক কিনা বলেন? ইসলাম পাইলাম দয়া করেছেন কে? এরপরে আমার আল্লাহ কয় ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু, এবং যখন তোমরা রহমত পাবে, ফালিয়াফরাহুর আগে একটা ফা আছে, যখন শুনবা, যখন তোমাদের সামনে ওই পয়গম্বরের রহমতের কথা বলা হবে, আল্লাহর দয়ার কথা বলা হবে, সকল মুমিনের কাজ হলো সাথে সাথে আনন্দ করা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ইবলিসের নাম শুনছেন নি? কথা কয় না? ইবলিসের নাম শুনছেন না? ইবলিসের 4 বার চোখের পানি ফালায়া কাঁদছে, 4 বার সবচাইতে কষ্ট পাইছে। একবার হলো আমার নবীর দুনিয়াতে শুভ আগমনের সময়, সবাই খুশি, ইবলিস নামক বেঈমান বেজার চোখের পানি ফালায়া কষ্ট পাইছে। আর বাংলাদেশে যারা ইবলিসের চাচাতো ভাই খালাতো ভাই, ওরা নবীর আনন্দে নবীর আগমনের দিন আসলে আর তারা কষ্ট পায়। কথা বলেন ঠিক? আসো তাহিরি, সামনে এসে কথা বল, সাহস থাকলে সামনে আসো। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এই জন্য সামনে এসে কথা বলো, হিম্মত থাকলে সামনে এসে কথা বলো। এটা দরবারে হাশিমিয়া আলিয়া দরবারে একটা আদনা গোলাম পর্যন্ত বাতিলদের বিরুদ্ধে কথা বলতে যথেষ্ট। এটা উলামায়ে কেরামের কাজ লাগবে না, নবীর পক্ষে মুনাজারা মুবাহাসা যা আছে সব করার জন্য নবী এই হাশিমিয়া দরবারে একটা আদনা পাগলই যথেষ্ট। এরপরে আমার আল্লাহ কয়, যখন রহমত পাবে আনন্দ করো। বাবা কি রহমত না গজব? মা, কথা বল, মা, চাঁদ, সূর্য, তারকা সব রহমত। আমার আল্লাহ কয় রহমত পেলে তোমরা আনন্দ করো। এখন পৃথিবীর সব রহমত যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে রহমতের ওজনটা পৃথিবীর সব রহমতের বাড়বে না আমার নবী। কিভাবে বুঝলেন এই রহমত যে আমার নবী? রহমত পাইলে আনন্দ করো, কিভাবে বুঝলেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা বলেন? আমার দেশের কিছু কাজজাব আছে, অতি ভক্তি মানুষ আছে, আমার নবীরে বিশ্ব নবী বলে, নবীজিরে বিশ্ব নবী বলে। আল্লাহর কোরআনে রাসূলকে আলম বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন আলামিন, আমার নবীর ক্ষেত্রে বলছেন আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান থাকবেন, শুধুমাত্র নেম প্লেট দেখে পাগল হয়ে যাবেন না। একটু হিসাব মিলিয়ে দেখবেন কার শুরু এবং শেষ। রাসূল পাকের শানে কথা বলতে গিয়ে চুল পরিমাণ বিষয় পর্যন্ত খেয়াল করে কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, আর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা পৃথিবীর মধ্যে যত আনন্দ আছে সকল কিছুর চাইতে উত্তম। এই জন্য আমার বাবাজিরা, আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার? এই জোরে বলো, খুশি না বেজার? সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি
মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে আনন্দিত হয়ে এক দিরহাম পরিমাণ দান করবে, ওই আবু বকরকে, যে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুইটা জিনিস সবচাইতে প্রিয়। এক riwayate নাকি তিনটা, দুইটা হলো এক নাম্বার আমি আপনার কদমে যত দান করি আমার কাছে ভালো লাগে, আর একটা কি, আর একটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক যত নজর করি ততই আমার কাছে ভালো লাগে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যে ব্যক্তি মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করবে, ওই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। ওই সিদ্দিক আকবরের সঙ্গে বন্ধু হতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ও ভালোবেসে সৈন্য পাশে ভালো আহা জায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা বলো না, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দরবারে হাশিমে আলী একটা স্মৃতি রেখে দেন না আপনারা, দুইটা হাত তুলে বলেন না বাজার এ মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহা হও না নবীর আনা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কথা ইয়া রাসূলুল্লাহ। একটা স্লোগান দিবেন এখন, সকল ঈদের সেরা ঈদ, আরো জোরে বলা লাগবে, নবী তাকিয়ে আছেন, সকল ঈদের সেরা ঈদ। এরা মনে করে আমরা নাকি মিলাদুন নবী বেদাত নতুন চালু করছি, আমরা নাকি মিলাদুন নবী নতুন চালু করছি। যারা বলে এই মিলাদুন নবী তো নবীর আমলে ছিল না, আমি বলবো তুইও তো নবীর আমলে ছিল। নবীর মিলাদুন নবী যদি বেদাত হয়, তোর জন্ম বেদাত। কথা কোন ঠিক না বলা? খোদা কি কসম, মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। যে বলবে নবীর মিলাদ নাই, আমি বলবো সে কাট্টা মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর শুরু নাই শেষ নাই। কেউ যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে সে তো আল্লাহর সঙ্গে নবীর তুলনা করলো, সে মুশরিক, সে বেঈমান। কি না বলেন? লাম ইয়ালিদ, কথা কোন না, লাম ইয়ালিদ। এই স্বল্প সময় তো আমি ব্যাখ্যা করতে পারবো না, আমি সরল ভাষায় কথা বলতেছি। লাম ইয়ালিদ এটা নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর জন্ম নেই, আল্লাহর শুরু নেই, আল্লাহর শেষ নেই। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? মা আমেনা বলেন, এমন এক সময় আমার দিলেন, আমার তো সুযোগ নেই। এদিকে আমার দিকে দুরূদ শরীফ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা একটু সামনে আসেন, দয়া করে একটু, আপনার ভাইগুলো কষ্ট পাচ্ছে তো, একটু সামনে আসেন। পিছনে আপনার ভাই দাঁড়িয়ে আছে, মনে করেন আপনার আপন ভাই দাঁড়িয়ে আছে, একটু সামনে আসুন বাবা, প্লিজ দয়া করে আসুন, দয়া করে সামনে আসেন। দরুদ শরীফের মাধ্যমে আসেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে করে আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যাবেন, আবার কাউকে কষ্ট দিয়েন না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে যাচ্ছে লা ইলাহা
লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমার নবীর শুভ আগমনের কথাগুলো আমি বলে দিয়ে যাই। মা আমেনা বলেন, একদিন আমি রাতের বেলায় ঘরের ভিতরে আমি দেখলাম ঘরটা অন্ধকার, ঘর আলোকিত হয়ে আছে। চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। অনেক গ্রাম বাংলার মানুষ আপনারা শহরে থাকেন, এই জন্য আমি সরল ভাষায় কিছু কথা বলি। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে চাঁদের আলো নাই, অন্য কোনো কৃত্রিম উপায়ে আলো নাই, কিন্তু আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। আমি হঠাৎ করে আলো, আই থিংকিং অ্যাবাউট লাইট, আমি আলো নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমি দেখলাম কোথাও থেকে আলোটা আসে না। এই আলোটা আমার স্বামী আব্দুল্লাহর পেশানি মুবারকে দেখা যায়। পেশানি মুবারকে আলো দেখা যায়, নূর দেখা যায়। স্বামী যখন ভালো জামা কাপড় পরে স্ত্রীর কাছে ভালো লাগে, স্ত্রী যখন ভালো জামা কাপড় পরে স্বামীর কাছে ভালো লাগে। মা আমেনা বলেন, আমি যেই মাত্র নূর দেখলাম, আমি আর বিলম্ব করি নাই, আমি আমার স্বামীর কপালে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা যখন আমি ঘুমের করে গেলাম, কে যেন আমার ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, আজকে তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না। যে নূর আদম সফিউল্লাহ থেকে হতে 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 অদ্যবধি পর্যন্ত আব্দুল্লাহর পেশানিতে এসেছে, সেই নূর এখন আজকে তোমার মাঝে স্থানান্তরিত হয়েছে। গভীর মনোযোগ, নীরব থাকবেন। পায়ের মধ্যে হাত দিয়া বলছি, বাহিরে যারা আছেন আমার সামনে দিয়ার ভিতরে ঢুকবেন না, ভিতরে জায়গা নাই। আমার ডান পাশে চলে যান, থাকলে ডান পাশে গিয়ে বসুন, আর না হয় রাস্তা থেকে দোকান থেকে শুনুন। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজের পর জায়গা হচ্ছে না, এই ঘোষণাটা বড় ডেঞ্জারাস। এটা সত্যিকার আশিকের রাসূলের একটি মিলন মেলা। এটা জিন্দা ওলি হাশিমি সাহেব কাদের কারামত। ঠিক কিনা বলুন? এই জন্য আমার বাবা দিনা গভীর মনোযোগ, আপনার নবী আমার নবীর মা আমেনা। আজকে বাংলাদেশে কিছু কাজ্জাব আছে, বাংলাদেশে কিছু নায়েবে শয়তান আছে, বাংলাদেশে কিছু জাহেলে মুরাক্কাব আছে। ওরা বলে নবীর মা বাবা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করেছেন। ঈমান চোর আজকে সাইজ করে দিয়ে যাবে। যারা ঈমান চোর, এদেরকে বোল্ড আউট করতে হবে। ঠিক কিনা বলে? যেখানে যা লাগে তা দি। জীবন বারবার, মরণ একবার। কথা বলেন ঠিক কিনা বলুন? মা আমেনা বলেন, আমি যেই মাত্র রাত্রিবেলা ঘুমাইলাম, হঠাৎ করে আরেকদিন স্বপ্নে দেখলাম আমার গলের তুড়িটা ফেরে গেল। হঠাৎ করে দেখলাম
সুন্দরভাবে একজন লোক আমার বরাবর তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কে? ওই লোকটা ডাক দিয়ে কই, ও আমেনা, আমি আসি নাই, আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইছে। আমার ছিল না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ। মা আমেনা বলেন এইভাবে আমি ধারাবাহিকভাবে স্বপ্নগুলো দেখলাম, আমার নবীর নূর আমার মধ্যে এসেছে। এই স্বপ্ন দেখতে 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 হঠাৎ করে একদিন রাতের বেলায়, সুবহানাল্লাহ বলবেন না, চূড়ান্ত সময় একদিন রাত্রে আমার ঘরে কেউ নাই, আমি ভয় পাইতেছি। কি পাচ্ছি? ভয়। অথচ আমার মধ্যে নবীর নূর, সুবহানাল্লাহ বলেন না। আমি ভয় পাচ্ছি, আমার ঘরের ভিতরে কেউ নাই। আপনাদের এই চট্টগ্রাম তো মাহফিলে মহিলা আসে না, আমাদের গ্রাম বাংলায় আছে নাকি? এখানে আল্লাহ আল্লাহ 5000, এই মাগরিবের নামাজের টাইমে 5000 মহিলাই আছে। আল্লাহু আকবার বলেন না। একটা আইডিয়া দিল যে মাগরিবের নামাজের পরে এই মুহূর্তে 5000 আমার মা বোনরা এসেছেন, আর উপরে হবে। আল্লাহু আকবার বলেন না। তাইলে আমি কথাটা বলি, মা বোনরা যখন প্রেগন্যান্সি থাকে, হামেলা থাকে, হ্যাঁ, ঘরে যদি একা থাকে, আর মা যদি হামেলা থাকে, প্রেগন্যান্সি থাকে, ঘরে যদি মানুষ না থাকে, 10 মাস 10 দিন যদি পূরণ হয়ে যায় অথবা পেটের ব্যথা শুরু হয়ে যায়, ঘরে যদি কোনো মানুষ না থাকে, আমার মা চাচিদের মনে কষ্ট অথবা ভয় লাগে কি লাগে না? আমার দেশের মা প্রেগন্যান্সি হলে ঘরের ভিতরে তাই মাসে আয়েশা তার প্রেগন্যান্সির সময় তাকে সহযোগিতা করে। কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান আসার চূড়ান্ত মুহূর্ত যখন হয়ে গেল, মনে হচ্ছে আমার কাছে, আমি তখন একা একা ছিলাম। আমি যখন একা ছিলাম, আমি একটু ভয় পেয়ে গেলাম। যেই মাত্র ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আসমান থেকে একটা নূরের পাখি, নয় পাখির ডানা, পাখি না, পাখি না, পাখির ডানা, পাখি নয়, পাখি নয়, একটা পাখির ডানা আমার ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমার কলিজা বরাবর পাখির ডানা দিয়ে একটু স্পর্শ যেই মাত্র করলেন, আমার সাথে সাথে ভয় ভীতি সেকেন্ডের ভিতরে চলে গেল। দেখছেন আমার নবীর মায়ের মর্যাদা কত, নবীর মায়ের মর্যাদা কত। যেই মাত্র স্পর্শ করল, ভয় চলে গেল। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা পেয়ালা আসলো, শরবতের পেয়ালা। আয়েশা বলতেছে, আমেনা, ও আমেনা, দেরি করো না, শরবতটা তুমি পান করে নাও। যেই মাত্র আমি ওই নূরানি পেয়ালার শরবতটা পান করলাম, সাথে সাথে আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে চারদিকে 4টা নূরের পর্দা দিয়ে আমাকে বের করে ফেলেছে। চারদিকে একটু গভীর বয়ান করছি, একটু ভিতরে ঢুকে গেলাম। মিলাদুন নবীর তো একটা বয়ানের সাগর। আমরা শুধু 100 কেন 500 আলেম যদি মিলাদুন নবীর বয়ান যদি ধারাবাহিক সারা রাত্র করি, এরপরে শেষ হবে। মা আমারা বলেন, শরবতটা পান করতে করতে আমার ডানে নূরের পর্দা, বামে নূরের পর্দা, সামনে নূরের পর্দা, পিছনে নূরের পর্দা। আপনারা বলেন, এই নূরের পর্দাটা সেটিং করে দিচ্ছেন কে? বিপদের সময় রহমান কে? কষ্টের সময় রহিম কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, চতুর্পাশে নূরের পর্দা। হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম নূরের পর্দাটা ভেদ করে এক পাশে একটা মহিলা দেখলাম নূরের পর্দার পাশে দাঁড়ায় রইল। আমি জিজ্ঞেস করলাম কে?
ভাই আমারে তুমি চিনো না, আমি এই পর্দার পাশে আমি আসি নাই, আমারে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আমার নাম হইল হযরতে হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া। কে? মা হাওয়া হলো বিশ্ব সুন্দরী। আর আমার বাংলাদেশে লাখ বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, পুরুষের সামনে যত উলঙ্গ হতে পারবে তাকে 1 নম্বর বলে ঘোষণা করা হয়। এ আমার মা, আজকে মাগরিবের নামাজের পরে চট্টগ্রাম দরবারে হাশিমি আলিয়া জিন্দাউলি আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি মুদ্দাসিরুল আলীর দরবারে যারা এসেছেন, আমি আপনাদের মা বোনদেরকে বলবো, মা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠ প্রদর্শন করে চলতে হুকুম দেয় নাই, তোমাকে সংযত রেখে চলতে হবে। আজকে বাংলাদেশে কিন্তু বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা আগে ছিল না, এইগুলো বাংলাদেশে ঢুকাইয়া দিছে ইহুদি খ্রিস্টানের বেঈমানের দল। এই বাংলাদেশের বিশ্ব সুন্দরী, এই বাংলাদেশের বাংলাদেশ মিস সুন্দরী, এইরকম প্রতিযোগিতা করা সম্পূর্ণ আমার বাংলাদেশের মা বোনদের জন্য হারাম হারাম হারাম। মহিলারা সাজবে একমাত্র স্বামীর জন্য, ঠিক কিনা বলেন? পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা হারাম, ঠিক কিনা বলুন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি একটা আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েরে ডিস্টার্ব করে, ইনটিজিং করে, ছেলের 6 মাসের জেল হবে, ছেলের 6 মাসের শাস্তি হবে, কারাদণ্ড হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই চট্টগ্রাম দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ থেকে বলতে চাই, হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনার বাবার যেমন দেশের প্রতি অবদান আছে, আমি বলবো আপনারও আছে। আপনি যে অবদানটা রেখেছেন, ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে তাইলে ছেলেদেরকে 6 মাসের জেল দেওয়া হবে। আর আমি আজকে দরবার থেকে বলে যাই, চট্টগ্রাম দরবার থেকে বলে যাই, হাশিমিয়া দরবার থেকে বলে যাই, আপনি আর একটা আইন পাশ করে দেন মেহেরবানি করে, ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে 6 মাসের জেল, আপনি আর একটা আইন করেন, এই দেশের কোনো মহিলা যদি রাস্তাঘাটে বেপরদায় চলে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। কথা কি সঠিক? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে একমত? একমত। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীদের পরিচালক। এই পুরুষে আমার মা বোনদেরকে খুব মায়া করে স্টার জলসার লাইন টাইম না। কিসের লাইন দেয়? ওয়াজ শুনে যান, তাহিরের ওয়াজ বাস্তবে শুনেন। আমি হক কথা বলতে কাউরে ভয় পাই না। এক বেচারা আমার মিডিয়ায় প্রশ্ন করে যে আপনার ওয়াজে বেশি বেশি যুবক কেন আসে? আমি বললাম আমার বয়স তো 90 বছর, এই জন্য আসে। বলেন এর সাথে আর কি উত্তর দিতে পারি? আরে আজকের যুবকই তো আগামী দিনের ভবিষ্যৎ। আজকের যুবকই তো জিহাদি ময়দানের অগ্রসৈনিক। হাত মুঠ করে হাতটা তুলে দেখানো বাকি। এই মুহূর্তে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, তার বিরুদ্ধে আমরা জিহাদ করতে চাই কি চাই না? আওয়াজ ওঠে, আওয়াজ ওঠে। যদি এখন প্রশ্ন আসে প্রথম জীবনটা কে দিবে, কেউ দিতে হবে না, তাহিরি দিয়ে দিবে। রাজি আছে কিনা বলুন? গভীর মনোযোগ। আমি মনে একটু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলতেছি নাকি? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? একটা সময়ের ভিতরে তো সব বুঝাতে হবে। মা আমানা বলেন, আমি দেখলাম হাওয়া কি সুন্দরী, কথা কয় না। এখন যদি আমার গ্রাম হইতো আমি একটা শান গাইতাম। বলবো থাক, আজ রেখে দিলাম। আপনারা যেভাবে বলেন না, আপনারা বলেই তো কথা বলেন, ঠিক কিনা? সব বক্তার চাইতে একটু ভিন্ন ধারায় আমি প্রচলিত, এই জন্য আমার সাথে অনেক বক্তাদেরও মিলে না। যাই হোক, রেখে দিলাম।
বলবো পরে, সময় দেন, একটু লম্বা আলোচনা তো। আরে আস্তে, মা আমেনা বলেন, আমি দেখলাম একটা সুন্দরী মহিলা, নামটা কি? কি হাওয়া? এক বছর আমার কয় আদমকে ছাড়া আর ইব্রাহিম নবীর ছাড়া, নিজের বাপকে ছাড়া অন্য কাউকে বাপ বলা যাবে না। আমাকে বলে অন্য কাউকে বাপ বলা যাবে না। আমি বললাম আদম যদি আমাদের আদি পিতা হয়, ইব্রাহিম নবী যদি আমাদের জাতির পিতা হয়, আর আমার বাবা যদি জন্মদাতা বাবা হয়, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, যদি তিনজনকে ছাড়া আর কাউকে যদি বাবা না ডাকা যায়, তাহলে আপনার শ্বশুরকে কি বলেন? ভাই ডাকেন নাকি? শ্বশুরকে বাবা ডাকলে ফতোয়া নাই, চাচাকে বাবা ডাকলে ফতোয়া নাই, খালুকে বাবা ডাকলে ফতোয়া নাই, আদম নবীকে বাবা ডাকলে ফতোয়া নাই, জাতির পিতা ইব্রাহিমকে বাবা ডাকলে ফতোয়া নাই, নিজের জন্মদাতা বাবাকে বাবা ডাকলে ফতোয়া নাই, খালুকে বাবা ডাকলে ফতোয়া নাই, ছোট বাচ্চাকে মহব্বত করে বাবা ডাকলে ফতোয়া নাই। অন্য কোনো জায়গায় ভেজাল নাই। একমাত্র ভেজাল হলো যখন আমরা আল্লাহর ওলিকে বাবা বলি, তখন তারা সেখানে ভেজাল লাগায়। মূলত বাবা নিয়ে ভেজাল নাই, ভেজাল হলো আল্লাহর ওলি। ওরা ওলি আল্লাহ মানতে চাই না। আমরা মাজারে আজকে ফুল দিয়ে সাজাইছি, ঠিক কিনা বলেন? সুন্নিরা মাজারে ফুল দেয়, আর বিয়াদবে রাসূল যারা, বিয়াদবে ওলি যারা, ওরা মাজারে বোমা মারে। এই দেশে জঙ্গি আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? যুবক ভাইরা আমার, কথা নাই, কথা বলে আমি চলে যাবো। আমার মাহফিল আছে আবার আরেকটা এশার নামাজের পরে, যেখানে আছে ওরা আবার দুর্মার্থী। গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম এক পাশে মা হাওয়া আর এক পাশে আরেকটা মহিলা, যেই মহিলার সাথে আমার নবী হাসরের ময়দানে বিয়ে হবে, ওই মহিলার নাম হল হযরতে আসিয়া। আর আল্লাহু আকবার বলেন। এই আস্তে আওয়াজ। ওই আসিয়া দাঁড়ায় রইলেন। জিজ্ঞাসা করলাম কে? আমি হইলাম নির্যাতিত স্ত্রী, আমার স্বামীকে আমি জান টান দিয়ে মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্য দেয় নাই। আসিয়া তো এমন নারী, যেই নারী দিনের বেলা স্বামীর কাজ করতেন, আর রাতের বেলায় মুখটা লড়াইয়া লড়াইয়া কি জানে গুনগুন করে গান গাইতেন। ফেরাউন না ডাক দিয়া বলছিল, আসিয়া তুমি দিনের বেলায় শুধু কাজ করো, আর রাতের বেলায় কি গুনগুন করে গান গাও? আসিয়া বলেন, আমি অন্য কাহারও গান গাই না, আমাকে যিনি বানাইছেন আমি তার বন্দনা গাই। এবার সাঙ্গ পাঙ্গরা মিলে একজোট হয়েছে, একটু ফ্যানটা আমাদের একজোট হয়েছে। আসিয়াকে আর রাখা যাবে না। এবার আসিয়াকে মারার জন্য ফেরাউন ষড়যন্ত্রের জাল ফালাইলেন। এবার ফেরাউন একটা গর্ত করলেন, গর্তের মুখের ভিতরে একটা কড়াইয়া রাখলেন, কড়াইয়ার ভিতরে গরম তেল গুলা যখন দিয়ে দিলেন, আসিয়া দেখতেছেন তার স্বামী তার হাতের মধ্যে শিকল লাগাইয়া ফেলছেন, পায়ের মধ্যে শিকল লাগাইয়া ফেলছেন। অপরাধ কিছু না, অপরাধ হলো একমাত্র আমার মনিবের গোলামির কারণে। এবার হাতের মধ্যে এইভাবে ভাদন দিয়া ওই আসিয়ার গরম তেলে যখন ফালাইয়া দিবেন, ওই তেলের মধ্যে পড়ার আগে আসিয়া কাহারো কাছে সাহায্য চাই নাই। আপনারা বলেন একমাত্র সাহায্যের মালিক কে? এই আসিয়া আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি মাওলা হলো আমার ঈমানের মালিক। আমি তোমার কাছে আজকে এই কঠিন মুহূর্তে আমার জীবন ভিক্ষা চাই না, আমি চাই ঈমান ভিক্ষা চাই। ও আল্লাহ, জীবন দিতে পারবো কিন্তু আমার ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এবার আসিয়াকে হাত পা বেঁধে, ও মা
আজকের দরবার হাশিমিয়া আলিয়ার শরীফের চট্টগ্রামের মা বোনেরা শুনে রাখো, আসিয়া জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। হযরতে আসিয়াকে হাত পা বেঁধে গরম তেলের মধ্যে যখন ফেলে দিয়েছেন, তেলে ফেলে দেওয়ার পরে হযরতে আসিয়া তেলের ভিতরে যখন পড়লেন, তেলের ভিতর থেকে আসিয়া যখন নিচে চলে গেলেন, একটা লোকে ডাক দিয়ে কয়ে, হে ফেরাউন, আপনার স্ত্রীকে গরম তেলের মধ্যে ফেলাইছেন, আগুনের ধর্ম হলো জ্বালাইয়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, কিন্তু আসিয়া আগুনের ভিতরে যাইয়া কান্দে নাই, আসিয়া তেলের ভিতরে যাইয়া দেখতেছি মুস্কি মুস্কি হাসতেছি। কি করে হাসতেছে? আমার এলাকা হইলে বলতাম হাসতেছে। এবার একটা লোকে ডাক দিয়া কয়, আপনার স্ত্রীকে তেলের মধ্যে ফেললেন, এরপরে আসিয়া কেন হাসতেছে, তেল দিকে তুলেন না, হাসির কারণটা জিজ্ঞাসা করেন। এবার আসিয়াকে গরম তেল থেকে তুললেন, তোলার পরে ফেরাউন না জিজ্ঞাসা করে, ও আসিয়া, তোমার গরম তেলের মধ্যে ফেলে দিলাম, তুমি কেন তেলের ভিতরে গিয়ে মুস্কি হাসি দিলা? আসিয়া বলে, তোমার কাছে বলা যাবে না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে। বেঈমানের কাছে ঈমানের কথা বলে লাভ নাই। এরপরে দুষ্ট লোকের মিষ্টি কথা ফেরাউন না কোন রকম ভাবে ডাক দিয়ে বলে, আসিয়া বলো না কেন তুমি হাসি দিয়েছো? আসিয়া মনে মনে ভাবেন, আমার স্বামীর কাছে যদি আমি আসল আল্লাহ পাকের প্রেমের কথাটা বলি, এমনও হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে, কিন্তু যার হেদায়েত নাই পৃথিবীর সবাই চেষ্টা করলেও তাকে হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যারে মোহর মেরে দিয়েছেন, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না, একমাত্র হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ নিজেও বলছেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই ফেরাউন না ডাক দিয়া কই, তুমি বলো কেন তুমি হাসি দিয়েছো? এবার আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমার গরম তেলের মধ্যে ফেলে দিলেন, তেলের ভিতরে যখন আমি পড়লাম, পড়ার সময় আমার আল্লাহর একটা ডাক দিয়েছিলাম, ও দরবারে হাশিমিয়া দিলটা নরম করে আমার আল্লাহর ডাক দিয়া বলো, আল্লাহ। মানি না, জবান খুলে বলো আল্লাহ। এবার আসিয়া ডাক দিয়া কয়, আমি আমার আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই না, আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এই কথা বলার সাথে সাথে আপনি যখন আমার তেলের ভিতরে ফেলে দিলেন, তেলের ভিতরে যাইয়া আমি চোখটা খুলনা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। 8টা জান্নাতের দরজা খুলে দিল। আসিয়ার তেল থেকে তোলার পরে কেন হাসি দিলাম? আসিয়া ডাক দিয়ে কয়, তেল থেকে ওঠার পরে আমি দেখলাম জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। সত্যি রঙের জামা তাদের গায়ে একটা আরেকটারে টানাটানি শুরু করছে, আমি যাব আসিয়ারে আমি আগে যাইয়া ধরো। এই জন্য মা আমেনা বলেন, আমি ওই আসিয়ারে দেখলাম, আর একজনকে আমি দেখলাম যার নাম হলো হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আরেকটা লম্বা ঘটনা যাব না। এরপরে আরেকজন দেখলাম যার নাম হলো হযরতে হাওয়া। এবার আমেনা বলেন, মূল আলোচনায় ঢুকে গেলাম। এবার মা আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, জান্নাতি রমণীরা তোমরা কেন আমার ঘরের ভিতরে এসেছো? 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা গো,
আমেনা, আমি তোমার কাছে এসেছি একটা মাত্র কারণ, কিছুক্ষণ পরে এই ধরা দামে রাহমাতুল লিল আলামিন আসবে। আমার আল্লাহ পাঠাইছে ওই নূরের নবীকে আমাদের হাতে রিসিভ করার জন্য। আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। রাত্র আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ গো তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়ে কে, আল্লাহ গো তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও। কিন্তু আমার আল্লাহ রাত্র পাঠাই নাই, দিনেও নবীর দুনিয়ায় পাঠাই নাই। আমার আল্লাহ সবে সাদিকের টাইমে আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া একটা শুধু নূরের জ্যোতি বের হয়েছে। এই নূরের জ্যোতিতে আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে। সেই নূরেতে শাহজাহান হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা এসেছে, মিটি মিটি ঝরেছে, শোক তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে। সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে শব্দটা জুড়ে দিয়া, এসেছে শব্দটা জুড়ে মারবেন আর বাতিলের অন্তরে আগুন লেগে যাবে। নূর নবী এসেছে, হে মায়ার নবী এসেছে, হে কামলিহি ওয়ালা এসেছে, হে হায়াতুন নবী এসেছে, হে জিন্দা নবী এসেছে, হে গায়েব নিয়ে এসেছে, হে হাজির নাজির এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাশিমি আলিয়ার বাবারা, এখন যেখানে বয়ান দিলাম, এখন আমাদের মতো খুশি আর পৃথিবীর কেউ নয়। আমিনা বলেন, আমি দেখলাম নূরের জ্যোতি বের হয়েছে। একটু পরে আমি দেখলাম আমার সামনে সদ্য একটা নূরের পুতুল কপালটারে নাকটারে জমিনে লাগাইয়া কি যেন গুনগুন করে গান গাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনগুন করে গান গাই। আমি আমিনা এবং নবীর ফুফি আম্মা সফিয়া দুইজন যাইয়া আমার নবীর জবান মোবারকের কাছে যাইয়া কানটা লাগাইলেন। যেই মাত্র কান লাগাইলেন, মা আমিনা বলেন, আমি দেখলাম আমার এই সদ্যজাত নূরের পুতুল আমার সন্তান জবান দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। এই দুনিয়া
দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার নবী দুনিয়াতে আইসাই উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাইরে আহা আহারে, এই এরা বেহেশতে না গেলে আর যাবে কে? এরা বেহেশতে না গেলে যাবে কে? আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, ওরা গাজার জন্য প্রতিযোগিতা করছে না, ওরা মাদকের জন্য প্রতিযোগিতা করছে না, ওরা সুদের জন্য প্রতিযোগিতা করছে না, কুশের জন্য প্রতিযোগিতা করছে না। হাজার হাজার মানুষ দরবারে হাশিমিয়া আলিয়া এসে একটার উপর আরেকটা পড়তেছে তোমার নবীর মহব্বতে। আমার কথা কি সত্য? কিছু কষ্ট হলে মেনে নিবেন, যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াব বেশি। এই জন্য বলুন, আমার নবী কি জিন্দা না মরা? নবী দুনিয়াতে এসে স্লোগান দিয়েছেন কি? উম্মতি উম্মতি। সেই নবীর জন্য, নবী যদি ধরায় এসেই উম্মতের জন্য কাঁদতে পারেন, আমরা কি নবীর জন্য সর্বক্ষণ চলতে পারি না? আমরা কি নবীর জন্য কাঁদতে পারি না? আমরা কি নবীর সঙ্গে দিতে পারি না? পারি, কারণ রাসূল হলো ঈমানের মূল। এবার মা আমানা বলেন, আমি দেখলাম সাজদা থেকে মাথা মুবারকটা তুলে আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকটা আসমানের দিকে। শাহাদাত মুবারক কোন দিকে? আসমানের দিকে। আমার রাসূল বলেন, মা আমানা বলেন, আমি শুনতেছি রাসূল সাজদাই করে তো উম্মতি বলে কেঁদেছেন, আর আমার নবী সাজদা থেকে মাথা মুবারকটা তুলে আসমানের দিকে আঙ্গুল মুবারক দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। রাসূল দুনিয়াতে এক ধরনের বিয়াদব আছে, ওরা বলে রাসূল নাকি 40 বছর পরে নবুয়তি পাইছে। আরে রোহিঙ্গার কই কি বিয়াদবরা বলে কি রাসূল কি 40 বছর পরে দুনিয়াতে আসার পরে নবুয়তি পাইছে? রাসূলকে বলছিল মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আল্লাহ কখন আপনাকে নবুয়ত দিয়েছেন? আমার রাসূল বলেছিলেন যখন আদম আলাইহিস সালামের দেহ এবং রূহ এবং যে মাটির সাথে মিশ্রিত ছিলেন, তখন থেকে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের শরীর এবং রূহ যখন অস্তিত্ব নাই, তখন এর আগে থেকে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সব কথা তো মানতে পারবো না, মাঝে মাঝে যে কথাগুলো ইমানের বাজারে খটকা লাগে একটু ভেঙে দিতে হয়, কারণ আমাকে তো অনেকে ঘৃণা করে, আসে না এমন লোক? আজকে দরবারে হাশিমিয়া স্পষ্ট বলে দিতে চাই, আমি আজকের মাহফিল কেন রেখেছি? আমি আসছিলাম হুজুরের জিয়ারতে, আমি আসছিলাম হুজুরের সঙ্গে দেখা করতে রাত্রে 4টার সময়, শহীদনগর অক্সিজেন আসার দিন আমি এসেছি। দরবারে সাহেব জাদাগণ বললেন একটা হাজিরা এখানে দেওয়ার জন্য। পরে আমার ইমরান বলল যে এখানে হাজিরাটা দেওয়া প্রয়োজন, আর আমিও মনে মনে বাড়ি থেকে নিয়োগ করে এসেছি যে আবার 2 দিন পরে পরে হুজুর যে অসুস্থ হয়ে পড়ে, না জানি ভক্তদেরকে কোন সময় সুখের সাগরে ভাসিয়ে চলে যায়। আমিও মনে মনে ভাবলাম হুজুরের দোয়া নেওয়ার সুযোগ যেহেতু আমার হয়েছে, এটা মিস করা যাবে না। তো যদি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার অনেক উপকার হচ্ছে। আমি আল্লাহর ওলির দরবারে, বাংলাদেশের ম্যাক্সিমাম ওলি আল্লাহর দরবারে যাই কেন? সবাই কথা বলে এলেমের জোরে, আর আমি কথা বলি আল্লাহর ওলিদের নেটওয়ার্ক নিয়ে। আমি আল্লাহর ওলি দরবারে হাশিমিয়াই এবং বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাই আমার ব্যাটারি চার্জ করার জন্য। আমার ব্যাটারি যদি চার্জ হয়, আমার মুখ থেকে কথা তো এমনিতেই আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমামে আহলে সুন্নাত কি? এটা সারা বিশ্বের একটি অন্যতম একটি সুন্নিয়তের পতাকা, ঠিক কিনা বলেন? এই ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের হাজারো সুন্নি জনতার অনুপ্রেরণা, হাজারো সুন্নি জনতার চেতনা, হাজারো সুন্নি জনতার স্বাধীনতা।
এই স্বাধীনতাকে যারা বাক শক্তিকে যারা রুদ্ধ করতে আসবে, তাদের বাতিল অপশক্তিকে দুম্র জাল খেয়ে ভেঙে ফেলার জন্য হাজারো সুন্নি জনতা ময়দানে। কাউকে খুশি করতে আমি কখনো কথা বলি না, আমি কথা বলি সুন্নিয়তের বৃহৎ স্বার্থে। শিখিয়ে দিয়ে গেছেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী, এগুলো শিখিয়ে গিয়েছেন খাজা বাতিবিল্লাহ, এগুলো শিখিয়ে দিয়েছেন শেরে বাংলা। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো শিখিয়ে দিয়ে গিয়েছেন ভাইসভান্ডারী। অনুরোধ করে বলবো, আমরা জীবন দিব কিন্তু ঈমান ঈমান। আমেনা বলেন, আমি দেখলাম আঙ্গুল মুবারকটা কিসের দিকে? ইলাস সামা, আকাশের দিকে। আমার রাসূল বলছেন, একটু ঠিক শুনুন বাবা, আমার রাসূল বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। নিজের সাক্ষী নিজেই দেয়, কোনো মুফতির প্রয়োজন নেই। আর স্বয়ং আল্লাহর প্রথম সাক্ষী হলো আমার রাহমাতুল লিল আলামিন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমার রাসূল হলো আল্লাহ পাকের সাক্ষী। এই জন্য মা আমেনা বলেন, আমি গেলাম আমার সন্তান নূরটাকে আমার হাতে নেওয়ার জন্য। চারটা মহিলা ডাক দিয়া কয়, এই মুহূর্তে হাতে নেওয়া যাবে না। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তানটাকে আকাশের দিকে তুলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন মৌলবী জন্মগ্রহণ করার পরে বলছিনি আমার নাম মানিক মিয়া, আমার নাম এমুক সাহেব, আমার নবী কয় উম্মতি উম্মতি। মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর হাবিবকে দুলনায় শুয়ানো হলো। আমি দেখলাম ওনার গায়ের মধ্যে চট্টগ্রাম কি মার্কেট আছে? নিউ মার্কেট। চট্টগ্রামের নিউ মার্কেট নয়, চট্টগ্রামের সুপার মার্কেট নয়, অন্য কোনো মার্কেট নয়, ঢাকার প্রিয়ামি মার্কেট নয়, কোনো ধরনের মার্কেট নয়, বসুন্ধরা নয়, গুলশান নয়। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তানের গায়ে একটি উন্নত মার্কেটের জামা আমার আল্লাহ পরায় দিলেন। সেই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতি জামা, রাসূল পাকের দেহ মুবারক। আমার চোখে সুরমা আছে না নাই? কথা বলে না, কথা দেখেন, ভালো করে দেখেন, নাকি কালো এই জন্য দেখা যায় না? কারণ কালো সুরমা, আমার চেহারাও কালো, সুরমাও কালো, কালো কালো স্কোয়ার হয়ে গেছে। আসলে কি কিছু দেখা যায়? সুরমা দেওয়া সুন্নতে রাসূল। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তান যখন আকাশ থেকে যখন আসলেন, ওই ইয়েতে যখন আসলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آله سيدنا নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলনা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। হাত ধরে না বাবা, হাত ধরে না বাবা। নারায়ে তাকবীর, আকবার বলো না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন
নবী করতে পারল না আসিল তারা এ সবাই মিলে গাই গুণগানে করিয়া নবীর শরণ সবাই মিলে গাই গুণগানে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে কে নবীর দোল চরণ উল্লাসে মাতিয়া ওঠে কে নবীর দোল চরণ নারায়ে তাকবীর पर बोलो ना नाराए रिसालत या রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দোল চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা সুবহানাল্লাহ বলো মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা ওরে আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা শোভা লাগা দুনয়ন আর জোরে বলে সুবহানাল্লাহ বলো উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দোল চরণ জোরে জোরে কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ নীরব মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানের গায়ে জান্নাতি জামা লাগানো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাতের বেলায় নবীকে দেখার জন্য গেলাম ওই সময় নবীজি ওই ধুলনার মধ্যে শোয়া অবস্থায় ছিলেন আমি দেখলাম ঝড় নাই বৃষ্টি নাই বাদলা নাই কোনো তুফান নাই বিনা বাতাসে আমার প্রিয় নবীর ধুলনাটা নড়াচড়া করতেছে আমি তাকে এবার একটু তাহিরি সুর দেই অসুবিধা দিল এবার ডাক দিয়ে বলে আমি দেখলাম এই নবীর তুলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় নবীর তুলনা মুবারক যখন দক্ষিণে যায় আমি দেখলাম আকাশের চাঁদ দক্ষিণে যায় আমি জিজ্ঞেস করেছিলাম একদিন রাসূলকে বিনা বাতাসে আপনার তুলনাটা কেন লড়েছিল ওই তুলনাটা অন্য কেউ নড়াচড়া করাই নাই এই তুলনাটা লড়েছিল এই তুলনাটা লড়াইছিল আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আকাশের চাঁদকে আমার আল্লাহ দর্শক বানাইয়া দিলেন জিবরাইলকে খেলার সাথী বানাইয়া দিলেন দুনিয়ার কোন মহিলাকে দাইমা আল্লাহ রাখে নাই দুনিয়ার কাউকে খেলার সঙ্গী রাখে নাই দুনিয়ার কাউকে খেলার দর্শক রাখে নাই সব কিছু আমার আল্লাহ নিজের হাতে ডিল করেছেন জোরে কোন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ নবীর বিরুদ্ধে বাটফারি করবা দান্দালি করবা দান্দালকে সাইজ করতে আল্লাহর সময় লাগে না এমন বহুত দান্দাল ছিল কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে তার উনার রওজা থেকে খুশবু বের হয় আর আবু জাহিল নবীর সঙ্গে দাঁড়াদারি করে ওর বাড়িতে টয়লেট রেজাল্ট তো এতটুকুই হবে এক হাজী সাহেব ছিলেন আমার কাছে আমি বললাম আবু জাহেলের বাড়িতে নাকি টয়লেট আছে এটা কি সত্য কই জি সত্য আমি কই তুমি কি গেছো কয়েকবার গেছি এমনি গেছি কয়েকবার হিসাব মিলাই গেছি আর কয়েকবার ইচ্ছা করে গেছি তো আমি বললাম তুমি যে আবু জাহেলের বাড়িতে টয়লেটে যখন বসতা তোমার কাছে কেমন অনুভব লাগছিল আমি মনে মনে একটা ভাবতেছিলাম আবু জাহেল মনে মুখটা হাত করে বসে রয়েছে আমি মনে তার মুখের মধ্যে ছাড়তেছি এটাও সওয়াব দুশমনরে সাইজ করলো সওয়াব তাব্বাত ইয়াদা আবি লাহাব বিওয়াতা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব এই দুশমনকে গালি দিয়ে অভিশাপ করে নামাজ পড়লো নামাজ হয়ে যায় ঠিক কি না বলো দুশমনকে আমার দেশে অনেকে বলে হুজুর কাউকে কিছু বলেন না আমি বলি তো আল্লাহ শিক্ষা দিয়েছেন ও তুল্লিম বাদা যালিকা সানিম আল্লাহ নিজে পর্যন্ত সতর্ক করে দিলেন এই জন্য সব মিলিয়ে শুধু একটি কথা বলতে চাই আপনারা বলুন ঈদে মিলাদুন নবী আমরা চাই কি চাই
আপনারা জুলুসে কি এবার থাকবেন ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের লাস্টের আকীদা, সময় শেষ, লাস্টের কয়েকটা মেসেজ দিয়ে যাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা রসুলের ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও এই সংকোচ করবেন না, দলিল তো আমি দিব। বলুন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগেও দরুদ ও সালাম মানি, আজানের পরেও দরুদ ও সালাম, দাঁড়িয়ে রসুলকে সালাম মানি, বসেও কখনো কখনো রসুলকে সালাম মানি। আমরা জানাজার নামাজের পরে দোয়াও মানি, দাফন করার পরেও দোয়া মানি। এই জন্য আমরা রসুল মদিনা থেকে দেখে এটাও মানি, আবার রসুল সরাসরি উপস্থিত হয়ে আমাদেরকে দেখা দেন সেটাও আমার রসুল হাজির নাজির সেটাও মানি। তবে একটি কথাই বলতে চাই, যে যাই বলুক না কেন আমাকে অনেকে ঘৃণা করেন, আমি তাদেরকে স্পষ্ট চট্টগ্রাম থেকে বলে দিতে চাই, যারা আমাকে ঘৃণা করেন তাদেরকে নিয়ে ভাবার সময় আমার নেই। যারা আমাকে ফলো করে, আমাকে যারা ভালোবাসে, তাদেরকে নিয়ে আমি 24 আওয়ার্স ব্যস্ত। কথা কি সঠিক? এটা সঠিক। আর গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসঙ্গক্রমে একটি কথা বলে দিয়ে যায়। আপনারা হয়তো আজকে দেখতেছেন মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ, এখনো সুন্নতের ময়দানটা জাগ্রত আছে। এই সুন্নতের জাগ্রত ময়দানকে রুদ্ধ করার কেউ ষড়যন্ত্র করবেন না। আমরা এক একজন এক এক পীরের মুরিদ হতে পারি, কিন্তু যখন সুন্নতের ময়দানে আমাদেরকে ডাক দিবে, সব চেয়ার বাসায় রেখে আমরা ময়দানে একত্রিত হই। কথা কি সত্য? আর আর বিভাজনের সুযোগ নেই। আপনারা একটু ঐক্যের খেলা দেখায় দেন, আমি আপনাদেরকে 5 লক্ষ সুন্নি জনতা দিব। শুধু একটা ঐক্যের মজলিস আহ্বান করেন, আমি আপনাকে 5 লক্ষ সুন্নি সৈনিক উপহার দিব। এই হিম্মতে, সাহস, এই চেতনা আপনাদের সামনে ব্যক্ত করে গেলাম। বিনিময়ে শুধু একটা জিনিস চাই, আপনারা ঐক্যের একটা সোপান তৈরি করেন। আপনাদের হিংসা হিংসি আমরা যেন ব্যক্তিগত রেশারেশিতে আমাদের বিশাল সুন্নিয়তকে যেন কলুষিত না করি। ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশিমি মাদ্দাসিল্লাহুল আলী এখনো বেঁচে আছেন। কথা বলেন আমরা এখনো সোচ্চার আছি। আপনারা সবাই পারস্পরিক কিছু হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা একটি ময়দানে আসতে হবে। আমরা যারা বিচ্ছিন্নতায় আছি, বিচ্ছিন্নতায় থেকে দেশ জয়ের স্বপ্ন দেখলে কাজ হবে না। ঐক্যবদ্ধ হয়ে দেশ জয়ের স্বপ্ন দেখলে এই স্বপ্ন বাস্তবায়ন হবে। বিচ্ছিন্নতা হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করতে সংগ্রাম করলে আমরা মরে যাব। আর ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি সংগ্রাম করি তাহলে আমরা সবাই বেঁচে যাব। কথা বুঝতে পেরেছেন? বিচ্ছিন্ন ভাবে যতই সংগ্রাম করেন না কেন আপনি মরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ঐক্যবদ্ধ হয়ে যতই সংগ্রাম করেন না কেন আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য পারস্পরিক হিংসা বিদ্বেষ বলে দিয়ে পীর আল্লামা শহীদুল ইসলাম ফারুকী বলছিলেন, পীর যার যার সুন্নিয়ত সমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তে এই চট্টগ্রামে দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ থেকে আমি বলবো, কাদা ছোড়াছুরি বন্ধ। আমরা সকলের মৌলিক আকীদাগুলো যদি এক হয়, আমরা এক ময়দানে আসতে আমাদের কোনো দ্বন্দ্ব থাকার প্রয়োজন মনে করি না। এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য খাস করে আমার জান ভুলে যেতে চাইলে না, মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার। কবে আমি দেখা পাবো রোজা তোমার? মদিনায় যেতে চাই কি চাই না? মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার। কবে আমি দেখা পাবো রোজা তোমার? নবীর লাগি কেঁদে কেঁদে ফাঁসিব নাই, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে ফাঁসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে না। আমার জান মদিনা,
আপনারা আমার জান